আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দোয়া করি আপনারা যেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আমার আসলে বাসায় মেহমান আসছে। আমার হাজব্যান্ডের ছোটোবেলার খুব ক্লোজ বন্ধু, যিনি ওনার ভাইয়ের মতো, বাবুল ভাই। ওনার ওয়াইফ, দুই মেয়ে, মেয়ে জামাই, নতুন বিয়ে হয়েছে মেয়েদের। দুই জামাইকে নিয়ে, ছোট ছেলেকে নিয়ে, একটাই ছেলে, সবাইকে নিয়ে আসছে বেড়াইতে সিলেটে। ওনারা আসাতে আমরাও খুব খুশি হলাম, অনেক আনন্দ পেলাম সবাইকে পেয়ে। তো সবাই মিলে আমরা ঠিক করলাম, মেয়েরাও ঠিক করলো সবাই মিলে, যে প্রথমেই আমরা জাফলং দেখতে যাব। তো বাসা থেকে বের হয়ে আমরা সিলেট এসে, সিলেট থেকে জাফলং যাওয়ার পথেই সিলেট জৈন্তাপুর রাজবাড়িতে নেমে পড়ি। রাজবাড়ি তো এমন কিছু নেই, সব কিছু প্রায় ক্ষয়ে গেছে, কালের বিবর্তনে সবই হারিয়ে গেছে। সামান্য স্মৃতিস্তম্ভ দাঁড়িয়ে আছে এখনও রাজবাড়ি, সেই রাজসাক্ষী হিসাবে অল্প একটু স্মৃতি আছে। তো আমরা সবাই ঘুরে ফিরে দেখতেছি এগুলি, আর চারপাশের অংশগুলি ভাই আমাদেরকে দেখাইতেছে গুছিয়ে, যে পুরো রাজবাড়ির এরিয়াটুকুন তো এখন আর নেই আগের মতো। ওখানে আশেপাশে মানুষ, লোকালয়ের মানুষ আর নিজেদের মতো স্থাপনা তৈরি করে, ঘর বাড়ি করে তারা থাকতেছেন। ভাই আমাদেরকে বলতেছেন, উনি একসময় সিলেট ফেঞ্চুগঞ্জ ন্যাশনাল গ্যাস ফার্টিলাইজারে ওনার জন্ম, এখানে লেখাপড়া, উনি এখানে বড় হওয়া। ওনার আব্বা চাকরি করতো এখানে, যখন উনি চলে গেছে রিটায়ার্ডের পরে, এখন বর্তমানে উনি দেশের বাড়িতে আছেন, ওখানে ওনার কর্মজীবন। তো ভাই তো এটা পুরনো জায়গা, পুরনো স্মৃতি আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে। তারপর দেখি ছোট্ট একটা দরজা এখান দিয়ে, খুব সুন্দর। আমি আবার একটু ভিতরে ঢুকলাম, দেখি কেমন লাগে, ভালোই লাগতেছে। সিলেট আসলে বলার কিছু নেই, সিলেটের প্রত্যেকটা স্থান দেখার মতো সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র। প্রত্যেক জেলাতে যাই কম বেশি দেখার সুন্দর জায়গাগুলি আছে, পর্যটন কেন্দ্র আছে, কিন্তু সিলেটের প্রতিটা কোনায়, প্রতিটা জায়গায় আসলে দেখার মতো, চোখে লাগার মতো মনোরম দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। তারপর এখান থেকে বের হয়ে আমরা জাফলং চলে আসি। জাফলং এসে কেউ পানিতে নেমে গেছি আমরা, মেয়েরাও ঘুরতে গেছে, ভাবির মতো আছে, ছেলেকে নিয়ে ব্যস্ত। আর আমাদের বাবুল ভাই ওনার বন্ধুকে নিয়ে ব্যস্ত, নিজের মতো করে ভিডিও করতেছে। দুই বন্ধু খুবই ব্যস্ত আছেন। সবাই আসলে যেখানেই যান, বাংলাদেশের যে প্রান্তরে যান, সিলেট বেড়াতে আসবেন। সিলেটের প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর, চা বাগান থেকে শুরু করে সব কিছুই। এক সপ্তাহ, 8 দিন 10 দিন না হলে সব কিছু আসলে সুন্দর করে ঘুরিয়ে দেখানো যায় না। আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।